যেদিন ঘটনাটি ঘটছিল সেদিন মারুফ কামাল খান ছিলেন নিচতলায় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার অফিসে। তখন তিনি বিরোধী দলের নেত্রী এবং আমিও ছিলাম তারই কাছে ছিলাম। হঠাৎ একটা ফোন আসলো, শিমুল বিশ্বাস ফোন করলেন, আমি যেন ম্যাডাম রুমে যাই, দ্রুত আমাকে এখনই ডাকছেন। আমি গেলাম ম্যাডাম রুমে, তিনি একা ছিলেন। আমাকে বললেন এতগুলো হত্যাকাণ্ড ঘটে গেছে এবং আমার উপর প্রচণ্ড চাপ আসছে যে আমি কি করব, আমাকে টেক ওভার করতে বলছে, আমি কি করব। আমি বললাম আপনি কী সিদ্ধান্ত নিয়েছেন, আপনার মন কি বলছে, আপনার বিবেক কি বলছে। তিনি ছোটো ছোটো কথা বলেন, তিনি বেশি কথা বলেন না, ছোটো কথা বলেন। তিনি বলেন আমার বিবেক বলছে না, আমার এখানে হস্তক্ষেপ করা উচিত হবে না। জিজ্ঞেস করলাম কেন? এখানে হস্তক্ষেপ করলে এখন খালি সশস্ত্র বাহিনীর নাম খারাপ করে রেখেছে, তারপরে বলবে যে বিএনপি এটা করেছে, আমি এই কু করেছি এবং সব দোষ আমাদের উপরে চাপিয়ে দেবে, বিএনপির উপর চাপাবে এবং আমার উপর চাপাবে। এবং সেনাবাহিনীকে আমি রক্ষা করতে চাই, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু আমি জানি আমি তার রক্ষা করতে পারবো না। আমার মনে হয় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সেদিন একটা সুবুদ্ধি এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন এর মধ্যে না জড়িয়ে পড়ে, কিন্তু তিনি অত্যন্ত ব্যথাতুর বেদনাদায়ক অবস্থার মধ্যে ছিলেন। এবং তিনি দেখছিলেন তারই আশেপাশে, তারই জানাশোনা লোক অনেকে নিহত হয়েছেন বা হতাহত হয়েছেন। আমি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করি, আশা করি তিনি ফিরে আসবেন এবং সবাইকে অনুপ্রাণিত আবারও করবেন। বিডিআরের নাম পরিবর্তন করতে হবে, আবার বিডিআর করতে হবে, বিজিবি থেকে বিডিআর করতে হবে, তাহলে আমরা ফিরে যেতে পারবো সেখানে। আর একটা কথা উনি বলেছেন একটু আগে, ইসরায়েল কিন্তু একটি খুব ছোট রাষ্ট্র, তারা এত বৃহৎ আরব শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাদের মতে তাদের মুক্তিযুদ্ধ, ইসরায়েলের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু ইহুদিরা করছে না, জার্নালিস্ট যারা ইসরায়েলে বিশ্বাস করে তারা করছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সুতরাং এই যে ছেলে করছে তার মূল শক্তি হচ্ছে কিন্তু ইসরায়েলের তরুণ তরুণীরা, তারা আধা সামরিক ট্রেনিং প্রাপ্ত। আমি নিজে যখন লন্ডনে 1997 যাই তখন দেখলাম তখনও ইংল্যান্ডের লোক এবং আমেরিকার লোক, এলভিস প্রেসলি আমার প্রিয় গায়ক একজন, তাকেও কিন্তু কনস্ক্রিপশন করা হয়েছিল। মোহাম্মদ আলী বক্সার, তাকেও কনস্ক্রিপ্ট করা হয়েছিল যে ট্রেনিং নিতে হবে, সামরিক বাহিনীর ট্রেনিং নিতে হবে। সুতরাং তাকেও নিয়ে যান আপনারা সব ছেলে মেয়েদের আধা সামরিক ট্রেনিং দিন এখানে, এরা সাহায্য করবেন যারা রিটায়ার করেছেন। আর একটা কথা, এইখানে আজকে আমি খুব খুশি হলাম দেখে যে শহীদ পরিবারের অনেক আত্মীয়স্বজন এসেছেন। আমাদের মুশকিল হচ্ছে এই যে বাঙালি জাতি খুব হিরোইজমে বিশ্বাস করে বলে যারা হিরো হয় তাদের কথাই বলে, কিন্তু আমি ভাবি এই যে একটা মহিলা হঠাৎ বিধবা হয়ে গেলেন, একটা মা তার ছেলেপেলেকে নিয়ে, অনাথ ছেলেপেলেকে দিয়ে কীভাবে সংসার চালাবেন, অনিশ্চয়তা, আর্থিক, শারীরিক, মানসিক, সর্বোপরি আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু যাই দিনে আমি সারা দেশে চিঠি পেতাম, অনেক মহিলাই কিন্তু পারিবারিকভাবেও নির্যাতিত হন, নিগৃহীত হন এবং ডিগনিটি, আত্মসম্মান কিন্তু থাকে না তাদের, সেটাও মনে রাখতে হবে। সুতরাং আজকে যারা বেঁচে আছেন বিডিআর হত্যাকাণ্ডের পরে, তাদের আত্মীয়স্বজনের এই আত্মমর্যাদা যেন ফিরে পায় সেটাও দেখতে হবে আমাদেরকে। শুধু আর্থিক নয়, মানসিক নয়, শারীরিক নয়, আত্মমর্যাদা এটাও যেন তারা ফিরে পায়, এটা যেন দেখেন, এটা আমার অনুরোধ থাকলো। আচ্ছা, আর আমি বেশি সময় নেব না, তবে একটি ছেলের কথা বলবো। যখন আপনারা পড়তে যাবেন তখন বিডিআরের যে হত্যাকাণ্ডগুলো হচ্ছিল তার পরদিন অনেকগুলো বিবরণ বেরিয়েছিল। একটি ছেলের কথা মনে আমার পরে আমি পড়েছিলাম, যদি তার আত্মীয়স্বজন কেউ থাকেন খুঁজে বের করুন তাকে। সেই ছেলেটি কিন্তু বিডিআরের সদস্য ছিল এবং বিডিআরের সদস্য ছিল, সে মাকে লাস্ট টেলিফোন কল করছিল একটা কোনো গোপন জায়গা থেকে, মা তুমি আমাকে বলো, তুমি তো বলেছিলে দেশের সেবা করার জন্য বিডিআরের কাজ জয়েন করা উচিত। আমি তো জয়েন করতে চাইনি, আমি জয়েন করেছি তোমার কথা শুনে দেশের মানুষের সেবা করার জন্য, কিন্তু এখন দেশের মানুষের উপর আমাকে গুলি চালাতে বলছে ওরা। এই যে ছেলেটি বললো, মা বলো তুমি আমি কি করব, আমি কি গুলি ছুড়বো নাকি ছুড়বো না, টেলিফোন ডেড। সেই মার অবস্থা কথা ভাবুন, সেই ছেলের অবস্থা কথা ভাবুন। এরপর আমি আরেকটি ঘটনা বলবো যে কর্নেল গুলজার, তিনি অত্যন্ত বাকপটু, মেধাবী এবং বুদ্ধিমান একটা লোক ছিলেন, অফিসার ছিলেন। আমি তাকে দুবার লাল গোলাপে ইন্টারভিউ করেছিলাম এবং
তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো একদিন বাংলাদেশের সেনাপ্রধানের পদও অলঙ্কৃত করতে পারতেন। তিনি বেঁচে নেই। তার বাবাও কিন্তু মুক্তিযুদ্ধে নিহত হয়েছিলেন। দুই পুরুষের মুক্তিযুদ্ধে নিহত হওয়ার ঘটনা খুব কমই আছে, তিনি হয়েছিলেন। এই হচ্ছে কথা। আমি শেষ করবার আগে 7টি প্রস্তাব রাখতে চাই। এক, এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে তার প্রকৃত ইতিহাস লেখার ভার দিন। এই সরকার কিন্তু চাকরির কোটা আন্দোলনের ভিত্তিতে এসছে, কোনো আমার ভোটের ভিত্তিতে আসেনি, কোনো পার্টি ম্যান্ডেটের আসেনি। তারা এসছে কিন্তু অনেকটা বলতে পারেন উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু যখন এসেছেন আপনারা দয়া করে কাজগুলো করুন। 1 নম্বর যেটা বললাম, প্রকৃত ইতিহাস লেখার দায়িত্ব দিন এবং যে কোটা আন্দোলন অর্থাৎ চাকরির জন্য ছেলেপেলেরা আন্দোলন করেছিল তাদেরকে আপনি চাকরি দিন। চাকরি কী করে দেবেন? ইতিহাসের জন্য লিখুন। প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ থেকে 100 করে ছাত্রছাত্রী নিন, নিয়ে তাদের এলাকায় যেসব সেনাবাহিনীর লোক এবং সশস্ত্র বাহিনীর লোক বা বিডিআর লোক মারা গিয়েছেন তাদের কথা আপনি প্রকৃত ইতিহাস লিখুন। আমি নিজে এই কাজটি করতে চেয়েছিলাম। আমি মৃত্যুদণ্ড নামে একটি বইও লিখেছি, যেটা হাসিনার আমলে এখানে প্রকাশিত হতে পারেনি। লন্ডন, টরন্টো এবং নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছে মৃত্যুদণ্ড নামে। এখানে একটি কথা অনেক কথা বলেনি, 152 অথবা 157 জন লোক কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে আছে। তারা কোথায় আছেন? তারা এখন হয়তো এমনিতেই মারা গেছেন হারিস চৌধুরীর মতন, অথবা আত্মগোপন করে আছেন, আমি জানি না। কিন্তু এই 157 জন লোক আসলে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেন তাদের দেওয়া হয়েছে? তারা কি সত্যি দোষী? এটা বের করতে হবে। এইসব ইতিহাস লেখার জন্য ইতিহাস বিভাগ এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে আপনি সারা দেশে লেখার ব্যবস্থা করুন। 2, প্রকৃত বিচার যেন হয় এই হত্যাকাণ্ডে বিডিআরের, সেটা দেখুন। ন্যায় এবং আইনসঙ্গতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে যেন বিচার হয় সেটা করুন। 3, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আপনারা দ্রুত আপনার সব কিছু খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। 4, টেক্সট বুক বই এখন চেঞ্জ হচ্ছে। এখন আমি বলতে চাই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে সম্পূর্ণভাবে সত্য ইতিহাস এই টেক্সট বুকগুলোতে সংযোজিত করা হয়, এবং সেটা হয়তো দেরি হয়ে গেছে বলবেন, কিন্তু আমি চাই দেরি হলেও এটা করা উচিত। কেননা এটা আগামী 6 মাস পরেও তারা এই টেক্সট বইগুলো যেন, পাঠ্য বইগুলো যেন প্রতিদিন স্কুল কলেজে পৌঁছে যায়, এটা করতে হবে। এই ইতিহাসটা জানাতে হবে এবং টেক্সট বুক চেঞ্জ করতে হবে। 4,